গত ২১ অক্টোবর আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার দায়িত্ব নেন রমনা মডেল থানা কর্তৃপক্ষ। তবে ১ মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টারিং করেছেন সালমান ভক্তরা। বিস্তারিত আরিফকের প্রতিবেদনে। প্রিয় নায়কের অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের জন্য ভক্তদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৯ বছর। এরপর আশায় বুক বেঁধেছেন সালমান ভক্তরা। এবার হয়তো সুবিচার পাবে প্রয়াত নায়ক সালমান শাহ। তবে সেই আশার আলো ফিকে হতে শুরু করেছে, মনে উকি দিচ্ছে সংশয়। এরই মাঝে কেটে গেছে ১ মাস, কিন্তু অভিযুক্তরা এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছেন নায়কের ভক্তবৃন্দ। এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করলো না, মানে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। জুলাই বিপ্লবের পর একটা বিপ্লবী সরকার আসলো। এই সরকারের আমলে যদি সালমান শাহ হত্যার বিচারটা না পায়, আসামিদের যদি গ্রেফতার না করে, তাহলে জুলাই বিপ্লবটা কেন করলাম, কী জন্য করলাম? চাঞ্চল্যকর হত্যা মামলা যেটা ২৯ বছর ফাইলবন্দি ছিল সেটাকে চালু করা হয়েছে। তো সেই হত্যা মামলা ৪ নম্বর আসামি যেখানে বসে ডিক্লেয়ার দেয় যে আমি বাসায় আছি, তো তাকে কেন সাথে সাথে অ্যাকশনে গেল না পুলিশ? এটা অবশ্যই তাদের দিকে আমরা আঙুল তুলবই, প্রশ্নে তীর ছুড়বই তাদের দিকে। অভিযুক্তদের অনেকেই সামাজিক মাধ্যমে সরব আছে বলে দাবি ভক্তদের। তবু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে কেন গ্রেফতার করতে পারছে না সে প্রশ্নের উত্তর খুঁজছে ভক্তরা। যখন দেখি যে আসামিরা ফেসবুকে কমেন্ট করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাদের ফেসবুকে নামের পাশে সবুজ বাতি জ্বলে, হ্যাঁ তার মানে তারা অনলাইনে অ্যাক্টিভ। এখন হত্যা মামলা যেহেতু হয়েছে, তো আসামিদের তো গ্রেপ্তার করা উচিত, তো গ্রেপ্তার তো হচ্ছে না, মানে এইটার অগ্রগতি তো আমরা দেখতেছি না। ২১ অক্টোবর চিত্রনায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই ও খল অভিনেতা ডন সহ ১১ জনকে আসামি করে রমনা মডেল থানায় এজাহার দায়ের করেছেন চিত্রনায়কের মামা আলমগীর কুমকুম। বিগত ১ মাসে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। সালমানের বিষয়ে কোনো বক্তব্য দেবো না। ও আচ্ছা, না সালমান শাহ তো যে হত্যা মামলার ১ মাস হয়ে গেল, যে কোনো আপডেট আছে কিনা বা? আপডেট হলো ওই যে কোর্ট থেকে ইয়েগুলো মামলাটা কতগুলো তোলানো হয়েছে, সবগুলো বস্তা নিয়ে আসা হয়েছে, ওগুলো রিসার্চ করতেছে, অ্যানালাইসিস চলছে। আরিফ হক, ৭১, ঢাকা।